আমরা আসছি সুগন্ধা সি বিচ। উপরে দেখেন সবকিছু লিখে দিছে, ভরপুর পানি দেখা যায়। বন্ধু আরেক বন্ধুকে নিয়ে অনেক বেশি লোক আইসা টাকা চাইতেছে। পানটা এত সুন্দর কালারফুল ছিল এর কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের যাত্রা হলো সুগন্ধা বিচ। কক্সবাজারের কয়েকটা পয়েন্টের উপর ডিপেন্ড করে বিচের আলাদা নাম দেওয়া হয়েছে। প্রথম দিন আমরা গিয়েছিলাম ইনানি সি বিচে, আজকে আমরা আসছি সুগন্ধা সি বিচ। এইখানে কিন্তু সবচেয়ে বেশি জনগণ দেখতে পেলাম। এখানে যারা লাইফ গার্ড আছে ওদের যে স্ট্যান্ড, এটার উপরে দেখেন সবকিছু লিখে দিছে, আজকে কত তারিখ, ডেট, বাতাসের টেম্পারেচার, এভরিথিং। আজকে ছিল 17 তারিখ। তো আমরা সকালবেলা ইনানি সি বিচে যাওয়ার পর আরো কয়েক জায়গায় ঘুরে এখন আসলাম সুগন্ধা বিচে। আসলে কি আর বলবো, এত পরিমাণ মানুষ কক্সবাজারে বলার কোনো শেষ নেই। সকাল হোক, বিকেল হোক, রাত্র হোক, অনেক অনেক মানুষ। আমরা তো ঈদের পরপরই চলে আসছি, এজন্য ভিড়টা একটু বেশি ছিল। আর যেহেতু এখন শুকনার সিজন, এখন পানিটা একটু কম থাকে, তবে শীতের সিজনে আসতে পারলে কিন্তু ভরপুর পানি দেখা যায়। বাট তখন আবার একটু শীত শীত লাগে। এখন আবার পানিতে নামার জন্য বেস্ট সময় আর কি। তবে যাই বলেন, এই পানিতে ভিজে ঠান্ডা ঠান্ডা একটা ভাব, যখন রোদ্রের মধ্যে উঠে দাঁড়াতে হয় তখন কিন্তু খুবই রাগ লাগে। আর উপরে বালিগুলোও কিন্তু অনেক পায়ের মধ্যে লেগে যায়। আপনাদেরকে একটা গল্প বলি। গত বছর যখন মিশু তারপর আমার ছোট বোন, ওরা সবাই কক্সবাজার আসছিল, ওরা বিচের পাশে ওই যে ছাতাগুলো থাকে চেয়ার সহ এখানে বসছিল। যেহেতু আইরিন আর মিশু প্রথম গেছে, ওরাও তো এই বিষয়টা জানে না। এখন একটা লোক আইসা টাকা চাইতেছে, বলতেছে কিসের টাকা, বলছে এটা হইলো এই চেয়ারের ভাড়া। তো আসলে যারা জানে না তাদের জন্য এটা একটা মানে ইনফরমেটিভ ভিডিও। এই চেয়ারগুলোতে যারা বসতে চান ওদের জন্য কিন্তু আলাদা লোক আছে যারা চেয়ারগুলো ভাড়া দেয়। কক্সবাজার সমুদ্র সৈকতের আশেপাশে কিন্তু অনেক বেশি সিন্ডিকেট। তো ঝালমুড়ি নিয়ে নেওয়া হলো, এখন আবার পানি নেওয়া হচ্ছে, কারণ তখন কিন্তু অনেক গরম ছিল। এখানে দেখেন ওরা দুই বন্ধু মিলে একটা লোকের উপরে বালি দিয়ে মানুষ বানাচ্ছে, মানে ওরা এক বন্ধু আরেক বন্ধুকে নিয়ে অনেক বেশি মজা করতেছে। এই পানিতে নামার আমার কিন্তু খুব বেশি ইচ্ছা ছিল, কিন্তু ভালো কোনো ড্রেস চেঞ্জ রুম নাই, এজন্য আমি ভয় আর নামি নাই। মানে ব্যবস্থা না থাকার কারণে আসলে আমি এবার কক্সবাজার সমুদ্র সৈকতে এসেও পানিতে নামতে পারলাম না। এটা আমার খুব বড় একটা আফসোস রয়ে গেল। একটা কথা আমি তাদেরকে বলতে চাই, যারা আমাদের মতো দেশের বাইরে থাকেন তাদের উদ্দেশ্যে, আপনারা যদি কেউ এই বিচে যেয়ে থাকেন অবশ্যই আপনাদের একজন প্রতিনিধি সাথে করে নিয়ে যাবেন। আই মিন দেশের কোনো রিলেটিভ আর কি। কারণ এখানে এত বেশি সিন্ডিকেট ঝামেলা করে, মানে বিদেশি দেখলে ওরা তো আরো বেশি মানে ঝামেলা করতে থাকে। ব্ল্যাকমেল করে অনেকভাবে, মানে টাকা আদায় করার চেষ্টা করে অথবা অপমান করার চেষ্টা করে। যেমন ধরেন বললো একটা ভাড়ার দাম 50 টাকা, গিয়ে বলবে 200 টাকা দিতে হবে, না দিলে আবার জুট ঝামেলা হয়। আমার কথা হলো তোমরা টাকা নেও, 2 টাকা চাইয়ে নাও, কিন্তু 2 নাম্বারই করবা কেন? এই জিনিসটা আসলে খুব বাজে লাগে। এই যে দেখেন আমি এখন একদম পানির খুব বেশি কাছাকাছি চলে আসছি, আর প্রচুর পরিমাণ মানুষ। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু টাইমটা ছিল অ্যারাউন্ড 2 o'clock-এর মতো। আর এই যে লাইফ গার্ডের ভাইটা, ওনাকে আমি বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দেন, পরে উনি আবার আমাকে একটু ভিডিও করে দিল। এদিকে আবার আইরিন আম দেখে আম বত্তা নিল, আমি একটু আম মুখে দিছিলাম, এত পরিমাণ ঝাল আর টক, মুখে দিয়ে পুরো বেকু হয়ে গেছে। তো ওরা এখন হলো পানিতে, যে আরিক, নীরব, আনিস, ওরা সবাই মিলে পানিতে নামছে। তো এরকম একটা এই যে হুইলগুলা নিয়ে নিচ্ছে, তো এখানে সবকিছুই কিন্তু রেন্ট করতে হয়। তো আরিক এখন এইবার প্রথমবারই বাংলাদেশে এসে অনেক বেশি মজা করলো। আসলে অনেকেই মনে করে যে আমরা ঘোরাঘুরি করে হয়তো অনেকগুলো টাকা ওয়েস্ট করতেছি, এই টাকাগুলা একটা গরিব মানুষকে দিলে কি হতো। আমি কত লক্ষ টাকা মানুষকে দেই সেটা ভিডিওতে দেখাই না। কথা হলো যে আমরা যখন আমেরিকা থাকি তখন কিন্তু এরকম হিসাব কিতাব করি, চলাফেরা করি, আর চিন্তা করি যখন দেশে যাব একটু ওপেন ভাবে চলাফেরা করব, তখন আর হিসাবটা করব না। আর গরিবদেরকে যে কি পরিমাণ টাকা দেয় সেটা কারো হিসাবের বাইরে। বিচের পারে ওইদিকে উঁচু দিকে তাকালে দেখতে পেলাম অনেক সুন্দর একটা নৌকা, আবার দেখতে পেলাম অনেক সুন্দর একটা সাম্পান, আর সাম্পানটা এত সুন্দর
কালারফুল ছিল, নিজের কাছে দেখে আসলে অনেক ভালো লাগলো। জীবনে প্রথমবার এত সুন্দর একটা সাম্পান নিজের চোখে দেখতে পেলাম। এখানে আবার দেখতে পেলাম নাগরদোলা। তা আমরা আসার পথে অলরেডি মানে বিকাল গনিয়ে আসছিল, আর এই নাগরদোলার দৃশ্যটা কিন্তু আমার কাছে সেই লাগছে। সবসময় টিভিতে ছবিতে কিন্তু এভাবে দেখে আসছি, এখন নিজের চোখে দেখলাম। আজকে কিন্তু আমাদের ভিডিওটাও এখানে সমাপ্তি করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরের ভিডিওতে আমরা যাব সুইমিং পুলে, সেই পর্যন্ত স্টে কানেক্টেড।